বন্ধুরা, এই বিশালাকার ট্যাঙ্কটিকে দেখুন, যার সামনের বর্ম প্রায় 15 সেন্টিমিটার পুরুত্বের নিরেট ইস্পাত দিয়ে তৈরি। আপাত দৃষ্টিতে একে অজেয় মনে হলেও আধুনিক পরনঘাতী শেলের কাছে এটি স্রেফ মাখনের মতো নরম। শেল যখন বাইরে আঘাত করে তখন বর্মের ভিতরের দেয়ালে প্রচন্ড চাপের সৃষ্টি হয়। মুহূর্তে ইস্পাতের ধারালো টুকরোগুলো গোলার মতো চারিদিকে ছিটকে পড়ে। আগেকার দিনে ভাবা হতো ট্যাঙ্কের বডি যদি ঢালু বা তেসরা করা হয় তবে শেল হয়তো পিছলে যাবে, কিন্তু আধুনিক আর্মার পিয়ার্সিং শেলগুলো সেই সুযোগ দেয় না। এরা যে কোনো ঢালু বর্মকে অনায়াসে ভেদ করার ক্ষমতা রাখে। এই 76 মিলিমিটার হাই স্পিড শেলের ব্যবচ্ছেদ করলে এর আসল রহস্য উন্মোচিত হয়। এর উপরের চকচকে ক্যাপ বা টুপিটি কেবল বাতাসের বাধা কমিয়ে একে তীব্র গতিতে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। বর্মে স্পর্শ করা মাত্রই উপরের ক্যাপটি ভেঙে যায় এবং ভিতরের মূল কাঠামোটি ঢালু বর্মের সাথে লম্বালম্বিভাবে একদম কামড়ে ধরে বসে। বিজ্ঞানের এই কৌশলটিকে বলা হয় নরমালাইজেশন। তবে আসল ঘাতক হলো এর ভেতরে থাকা অত্যন্ত শক্ত উচ্চ ঘনত্বের টংস্টেন রড। শয়ে টনের প্রচন্ড শক্তি যখন স্রেফ একটি নির্দিষ্ট বিন্দুতে ঘনীভূত হয় তখন 15 সেন্টিমিটারের নিরেট লোহার দেয়ালও মুহূর্তে মাখনের মতো ছিঁড়ে যায়।